আজ আমরা আলোচনা করব লেন কাকে বলে, লেনটা আসলে কি, রাস্তায় চলাচলের জন্য লেনের বিভিন্ন ব্যবহার নিয়ে কথা বলবো এবং লেনের পরিচিতি দেওয়ার চেষ্টা করব। রাস্তায় চলাচলের জন্য শৃঙ্খলার জন্য যে সাদা দাগগুলি দেয়া থাকে, একটানা দাগ, ভাঙা ভাঙা দাগ বা বড় টুকরো দাগ যে বিষয়গুলি থাকে দেওয়া থাকে, এটাকেই মূলত লেন বলে। এই লেনগুলি নিয়ে আলোচনার মধ্যে যে বিষয়টা আমাদের উঠে আসে, এই লেন মেনে গাড়ি চালালে আমাদের উপকার কি, অপকার কি, কি সুবিধা কি অসুবিধা। লেন মেনে চালালে যে বিষয়টার প্রথমেই যে জিনিসটা আসে সেটা হলো রাস্তায় শৃঙ্খলা চলে আসে। লেন মেনে চালালে আপনার সময় কম লাগে, জ্বালানি সাশ্রয় হবে, মেকানিক্যাল খরচ কম আসবে, গাড়ির দীর্ঘায়ু হবে এবং সময় কম লাগবে, রাস্তা সুশৃঙ্খল থাকবে, সুন্দর থাকবে। এই বিষয়গুলির সাথে আমাদের সামাজিক ব্যবস্থা অনেকটাই জড়িত। যেমন আমরা যন্ত্রতন্ত্রভাবে লেন ব্যবহার করি, কোন লেনে কি ধরনের ব্যবহার হতে হবে, কোন লেনে কি ধরনের গাড়ি থাকতে হবে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের আলোচনা। যেমন আমি ধরে নেই 4 লেনের একটি রাস্তা। এই 4 লেনের রাস্তাটার মধ্যে সর্বডানে যে রাস্তাটা, লেনটি সবসময় আমাদেরকে ফাঁকা রাখতে হবে। এই সড়কে যদি সর্বোচ্চ গতিসীমা 60 কিলোমিটার থাকে, তাহলে সর্বডানের বামের লেনটি হবে সর্বগতির লেন, তারপর হবে পরের গতির লেন, তারপর হবে বাস অথবা কম গতির লেন, কিন্তু সর্বডানের যে লেনটি সেটা আমাদেরকে সবসময় ফাঁকা রাখতে হবে। এভাবেই যদি লেনের ব্যবহার আমরা করে থাকি, তাহলে আরও কিছু বিষয় এর সাথে যুক্ত হয়। যেমন বলেছিলাম সময় কম লাগে, তেমনি মানুষের উপরে, চালকের উপরে, যাত্রীর উপরে মানসিক চাপটা কমে যায়। যখনই চালকের উপর মানসিক চাপ থাকে, তখন সে তার সম্পূর্ণ দক্ষতা প্রকাশ করতে পারে না। কোনোভাবে না কোনোভাবে সে কোনো একটা ছোটোখাটো ভুল ত্রুটি করে বসে। এই ছোট্টখাটো একটা ভুল ত্রুটি সড়কে অনেক বড় ধরনের একটা ঘটনা ঘটিয়ে ফেলতে পারে। এই বিষয়গুলি আমাদের মাথায় রেখে আমাদেরকে লেনের ব্যবহার করতে হবে। এখন আমরা যদি লেনটাকে সুশৃঙ্খলভাবে ব্যবহার করি, তাহলে ক্ষতিটা কি হবে আর উপকারটা কি হবে, এর বিষয়ের একটা পার্ট আমরা ক্ষতির সাইডটা এবার আলোচনা করব। যেমন লেনের ব্যবহার, আমি একবার ডান লেনে যাচ্ছি, একবার বাম লেনে যাচ্ছি, আমার কোন গাড়ি কি ধরনের লেনে থাকার প্রয়োজন বা থাকা উচিত সেটা যখন না ভেবে আমি আমার ইচ্ছে মতো গাড়িটাকে ব্যবহার করব, লেনের ব্যবহারটা করব, তখন যে বিষয়টা দাঁড়াবে, আমার তেল খরচ, জ্বালানি খরচ বেড়ে যাবে, মানসিক চাপ বেড়ে যাবে, গাড়ির যন্ত্রাংশের ক্ষয় বেড়ে যাবে, সড়ক দুর্ঘটনা অনেকাংশে বেড়ে যাবে, গন্তব্যে পৌঁছতে অনেক সময় লেগে যাবে, সর্বোপরি রাস্তার কোনো শৃঙ্খলা ঠিক থাকবে না। লেনের যে রেখাগুলি আছে, যেমন প্রধানত 3টা ভাগে ভাগ করা হয়। একটা হলো একটানা দাগ, ছোট ভাঙ্গা ভাঙ্গা দাগ এবং বড় ভাঙ্গা ভাঙ্গা দাগ। একটানা দাগকে সরাসরি লেনটাকে ভাগ করা হয়েছে, ছোট ভাঙ্গা দাগ দিয়েও কিন্তু লেনটাকে ভাগ করা হয়েছে এবং বড় ভাঙ্গা দাগ দিয়েও কিন্তু লেনটাকে ভাগ করা হয়েছে। কিন্তু এখানে একটানা যে দাগটা দেওয়া আছে, এই দাগটাকে লেনের মধ্যে কোনো গাড়িকে এক লেন থেকে আর এক লেনে যাওয়ার জন্য নিরুৎসাহিত করা হয়। এবং ছোট যে ভাঙ্গা ভাঙ্গা দাগগুলি আছে, এটা এই রেখার মাধ্যমে এক লেন থেকে আর এক লেনে যাওয়ার জন্য সতর্কভাবে পারমিশন বা অনুমতি দেওয়া হয়। কিন্তু বড় যে ভাঙ্গা রেখাগুলি থাকে, এটা অত্যন্ত সতর্কতার সহিত এক লেন থেকে আর এক লেনে যাওয়ার অনুমতি দেওয়া হয়। বড় খণ্ডের যে রেখাগুলি থাকে, এটাকে মূলত সতর্কতা সংকেত লেন হিসাবে ব্যবহার করা হয়। এখানে লেন পরিবর্তনের জন্য নিরুৎসাহিত করা হয়। যেমন এই লেনগুলি আমরা কোথায় দেখতে পাবো, যেমন বাঁকের আগে বড় ভাঙ্গা রেখা দেখা যাবে, বাজারের লেনের আগে বড় বড় ভাঙ্গা রেখা দেখা যাবে, কোনো ব্রিজের আগে বড় বড় ভাঙ্গা রেখা দেখা যাবে,
কারণ এখানে আমাকে নিরুৎসাহিত করা হচ্ছে। অনেক সময় এই সাদা রেখার পরিবর্তে আমরা হলুদ রেখাও দেখে থাকি। এই হলুদ রেখাটাকে বলা হয় অতি সতর্কীকরণ রেখা। এই সমস্ত বিষয়গুলা আমরা যখন জানতে পারবো তখনই আমরা সঠিক লেনের ব্যবহারটা করতে পারবো। যদি আমি সঠিক লেনের ব্যবহার করতে হয়, আমার এই বিষয়গুলি আমাকে জেনে নিতে হবে।